বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাহিদুর সরকার, ফুলবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে চলছি, তার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া বিমুখে আছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকবা, ভালো পরিবেশে থাকবা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা এবং বাইরে বেরোনোর প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশি কৃষি বনায়নের বিস্তৃতি। কৃষি বনায়ন একটি দেশের মূল্যবান সম্পদ। আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি হিসাব মোতাবেক মাসে বনাঞ্চলের পরিমাণ 22.5 লক্ষ হেক্টর। এদেশের সব জায়গায় সমানভাবে বন নেই। এদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশি বন বিস্তৃত। তাছাড়াও উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে বনের পরিমাণটা খুবই কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করব এবং মানচিত্রে কোন জায়গায় কোন কোন অবস্থিত সেগুলো চিহ্নিত করে দেখাবো। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা বাংলাদেশের মানচিত্র। এখন বিষয় হলো অবস্থান এবং বিস্তৃতি অনুযায়ীকে আমরা বনভূমিকে 5টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে পাহাড়ি বন, 2 নম্বর হচ্ছে সমতলভূমি বন, 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বন, 4 নম্বর হচ্ছে সামাজিক বন, আর 5 নম্বর হচ্ছে কৃষি বন। এখন আমরা পাহাড়ি বন সম্পর্কে জানি। আসলে পাহাড়ি বন বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন অবস্থিত। এদেশের বনের পরিমাণের অর্ধেকের বেশি বন পাহাড়ি বনে অবস্থিত। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকা জুড়ে এই বন বিস্তৃত। এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে গর্জন, সেগুন, রাজকরাই, করাই, চাপলিশ, চম্পা ইত্যাদি। প্রধান বৃক্ষ তসুল্লা। এবনে বন্যপ্রাণীর মধ্যে ধরো হাতি, শুকুর, কাঠবিড়ালি, বানর, হরিণ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পশু পাখি এই বনে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আসলে এই যে পাহাড়ি বনগুলো কোন জায়গায় অবস্থান করতেছে দেশে, সেটি লক্ষ্য করো। দেখো এই যেখানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার অবস্থিত, এই জায়গায় এই বনটা দেখা যায়।
তাছাড়াও চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবনে এই বনগুলো দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চিত্রে তোমরা লক্ষ্য করলাম যে কোন জায়গায় এই বনটার অবস্থান। এখন আসবো আমরা সমতল ভূমির বন। বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর, রংপুর বিভিন্ন জায়গায় এই সমতল ভূমি অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে শাল। সমতল ভূমির বন প্রাকৃতিক বনের অবস্থান করায় প্রাকৃতিক বনগুলো আজকাল হুমকির সম্মুখীন হয়েছে। এই জন্য সরকার সামাজিক বনায়ন সৃষ্টি করতেছে, যেখানে জনসাধারণ নিজের অংশ দিয়ে উদ্বৃত্ত হচ্ছে সামাজিক বনায়ন সৃষ্টি করতে এবং উপকৃত হচ্ছে। বনের শাল কাঠ দিয়ে আমরা বিভিন্ন নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এই বিভিন্ন নির্মাণে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমতল ভূমির পর আমরা আসব ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বনকে আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারি। এই ম্যানগ্রোভ বনকে আমরা সুন্দরবন বলি, উপকূলীয় বন বলি, নোনাপানির বন বলি, আবার ম্যানগ্রোভ বনও বলি। এর 4টি নাম। সুন্দরবনে এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এ বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। এই সুন্দরীর নাম অনুসারে সুন্দরবন নামকরণ করা হয়েছে। সুন্দরবনে বিভিন্ন ধরনের বৃক্ষ দেখা যায়, গেওয়া, গরান, গোলপাতা ইত্যাদি। এছাড়াও পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হরিণ, বানর বিভিন্ন প্রজাতির পশু পাখি এই বনে দেখা যায়। তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো, আসলে এই বনটা কোথায় অবস্থিত। দেখো, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব অঞ্চলে এই বনটা বিশেষ করে অবস্থিত। বাংলাদেশে 3 জায়গায় এই বনটি দেখা যায়: চকরিয়া বন, টেকনাফ বন এবং খুলনা সুন্দর। এই লোনাপাড়িতে যে উদ্ভিদগুলো জন্মে, এগুলো আসলে শ্বাসমূলগুলো উপরের দিকে থাকে, এরা শ্বাস উপর থেকে গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসব সামাজিক বন। সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় জনসাধারণ সরাসরি সম্পৃক্ত হতে পারে। জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকে আমরা সামাজিক বনায়ন বলে থাকি। বাংলাদেশের বন বিভাগ এরই মধ্যে উপকূলীয় অঞ্চলসমূহে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টির প্রয়াস করেছে। এছাড়া বাংলাদেশের এই সামাজিক বনায়ন সামাজিক সমস্যার বনায়ন থেকেই সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এতে জনসাধারণ সরাসরি অংশগ্রহণ করছে এবং উপকৃত হচ্ছে। বর্তমানে দেশের প্রায়
বিভিন্ন সড়ক, মহাসড়ক, রাস্তার পাশে, রেল লাইনের পাশে আমরা সামাজিক উন্নয়ন সৃষ্টি করেছি। সামাজিক উন্নয়নটা এমন জায়গায় আমাদের করতে হবে যে জায়গাটা উঁচু হবে এবং মাঝারি উঁচু হলেও সেই জায়গায় সামাজিক উন্নয়ন সৃষ্টি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসবো কৃষিবন। পরিবেশ বাঁচানো, জ্বালানির সমস্যা, কাঠ ও বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবে আমরা কৃষিবন বিশ্বব্যাপী কৃষি বনের প্রসার ঘটেছে। আমাদের দেশে বর্তমানে কৃষি বনায়ন পদ্ধতি একটি উন্নত পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং উন্নতি লাভ করেছে। কৃষি বনায়ন হলো একই জমি ব্যবহার করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল, গাছ এবং পশু পাখি উৎপাদন করা হচ্ছে কৃষিবন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।